ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিং মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আর এখন উইকেন্ডের ছুটিতে মন বলে দীঘা বা মন্দারমণি থেকে ঘুরে আসি। তার উপর এখন দীঘার নবতম সংযোজন হলো দীঘার জগন্নাথ মন্দির। তাই দীঘা হোক বা মন্দারমণি, একদিনের ছুটিতে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যেতেই হবে। দুদিনের ছুটিতে আমরাও সপরিবারে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘা আমরা গিয়েছিলাম গাড়িতে করে, তবে ট্রেন বা বাসের সুবিধাও আছে বেশ ভালো। গাড়িতে যেতে গেলে কোন রাস্তা দিয়ে যাব, দীঘা পর্যন্ত কতগুলো টোল ট্যাক্স পড়বে, আর সেই টোল ট্যাক্সে কত টাকা করেই বা কাটবে, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে আমার আগের ভিডিওতে। এছাড়াও হাওড়া থেকে কোন কোন ট্রেন আছে দীঘার জন্য, সেই ট্রেন কখন ছাড়ে, কি কি কোচ আছে, ভাড়া কেমন, সমস্তটা আছে আমার আগের ভিডিওতে। তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু একবার দেখে নিতে পারো। এছাড়াও দীঘা যাওয়ার পথে আমরা কোথায় খেতে নেমেছিলাম, মানে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, সেখানে ফুড কোয়ালিটি কেমন ছিল সমস্তটা আমি জানিয়ে দিয়েছি। পরের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমরা কোন হোটেলে ছিলাম। এবার হোটেল নিয়ে কিন্তু বেশ প্রবলেমে পড়তে হয়েছে, যাতে তোমাদের কাউকে সেরকম সমস্যায় পড়তে না হয় তার জন্যও কিন্তু আছে কিছু ইনফরমেশন। সেটা তোমরা জানতে চাইলে আমার ভিডিও দেখে নিতেই পারো, যদিও সমস্ত ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও তোমরা কিন্তু দীঘা প্লেলিস্টে গিয়ে দেখে নিতেই পারো। এছাড়াও আমার কিন্তু এর আগের ভিডিওটা গিয়েছে জগন্নাথ মন্দিরের রাতের ভিউটা। সমস্ত জায়গায় সকালে একরকম আর রাতে একরকম লাগে, আর দীঘার জগন্নাথ মন্দির রাতে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। অসাধারণ দেখতে লাগছিল, তার জন্য আমি ভাবলাম সেই ভিডিও আলাদা করে তোমাদের সামনে নিয়ে আসি। সেই ভিডিওটাও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু দেখে নিতেই পারো। এছাড়াও আমাদের এবারকার হোটেল ছিল কিন্তু নিউ দীঘার ঠিক ঢেউসাগরের পাশেই, আর এর আগের বারে ছিল ঠিক সি বিচের ধারে, মানে সি বিচ থেকে 500 মিটার ভেতরে। তার ভিডিওর লিঙ্কও কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো, আর তোমরা যদি এইটাও দেখতে চাও তো এই ভিডিও লিঙ্কও দিয়ে দেবো। এছাড়াও আছে ঢেউসাগরের ভিডিও। চলো এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি সকালবেলায় চলে এসেছি কিন্তু আবার দীঘার জগন্নাথ মন্দিরে, আর তোমাদেরকে দেখাবো দীঘার জগন্নাথ মন্দিরে সকালবেলায়, আর জানাবো সমস্ত কিছু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি দীঘাতে আছি এবং আজকে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। তোমাদের তো পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি। এবার আজকে আমি দেখাবো দীঘার জগন্নাথ মন্দিরে সকালের ভিউ, ন্যাচারাল লাইটে মন্দিরটা কেমন লাগে সেটাই দেখাবো, আর ভেতরটা তো অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এছাড়াও যারা যারা রাতের ভিউটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই দেখো আগের দিনের ভিডিওটা। তো চলো আর দেরি করবো না, এবার বেরোচ্ছি, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু বলে রাখি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করে শেয়ার করো, আর অবশ্যই যদি কিছু জানার থেকে কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাতে করে কি হবে, ভিডিওই দিই না কেন তার নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছাবে। চলো বেরোনো যাক। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের পার্কিংটা। তোমরা অনেকগুলো গেটে কিন্তু পাবে আসার জন্য, কিন্তু এইটা হচ্ছে পার্কিং, যেটা কিনা থাকবে 6 নম্বর গেটের কাছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু 6 নম্বর গেটে চলে আসবে পার্কিংয়ের জন্য। আমরা এখন গাড়ি পার্ক করে যাচ্ছি ডালা কাউন্টারে, আর ডালা কাউন্টারের ঠিক পাশেই আছে জুতো রাখার জায়গা। তো যারা গাড়িতে করে যাচ্ছ তারা তো গাড়িতেই জুতো রাখতে পারো। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হলো 6 নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি, এর আগেও কিন্তু অনেকগুলো গেট আছে,
কিন্তু সেই গেট দিয়ে ঢুকতেই পারো, একটা অসুবিধা আছে, সেখান দিয়ে ঢুকলে কিন্তু জুতো নিজেদের দায়িত্বেই রাখতে হবে। আর তোমরা যদি 6 নম্বর গেট দিয়ে ঢোকো তাহলে এখানে জুতো রাখার কাউন্টার আছে, ফ্রি অফ কস্টে জুতো তোমরা রাখতে পারবে। জুতো রাখার জন্য একটা ব্যাগ দেবে আর তার সাথে দেবে একটা টোকেন। এই ব্যাগের মধ্যে জুতোটা ভরে ওনাদের কাছে দিতে হবে, ওনারা সেই জুতোটা রেখে দেবেন, আবার ফেরার সময় এই টোকেনটা দেখিয়ে জুতোটা নিয়ে নিতে হবে। এবার আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এই যে গেটটা আছে এখানে কিন্তু চেক করে তবে প্রবেশ করানো হচ্ছে। আর জগন্নাথ মন্দিরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ না, ফোন নিয়ে তোমরা যেতেই পারো, এখনো পর্যন্ত ফোন অ্যালাউ আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু রথ তৈরি হচ্ছে, যেহেতু এটা কয়েকদিন আগের ভিডিও সেই জন্য রথ তৈরি হচ্ছে, যদিও যখন তোমরা ভিডিও পাবে তখন সেটা কিন্তু হবে রথেরই দিন। যদি তোমাদের সাথে বয়স্ক কেউ থাকে তাহলেও কিন্তু তাদের কোনো রকম অসুবিধা হবে না, হুইল চেয়ার কিন্তু পাওয়া যাবে এই গেটের থেকেই, তোমরা কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও ওখান থেকে করে নিতে পারো। আর হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য আছে র্যাম্প, ওখান দিয়েই কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে হুইল চেয়ার। জগন্নাথ ধাম, এই কথাটা শুনলেই মনে পড়ে যায় পুরীর জগন্নাথ ধামের কথা, যা আমাদের 4 ধামের এক ধাম। তবে জগন্নাথ মন্দির অনেক জায়গাতেই অবস্থিত, আর দীঘার জগন্নাথ মন্দির হলো তার মধ্যে একটি নবতম সংযোজন। এই নবনির্মিত জগন্নাথ মন্দিরটি শুভ উদ্বোধন হয় 2025 সালে, আর উদ্বোধনের ঠিক পরের থেকেই দীঘার পর্যটকদের কাছে এই মন্দিরটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় জায়গা। চলো এবার কয়েক বছর পিছিয়ে যায়। 2018 সালের 20 ডিসেম্বর আমাদের মুখ্যমন্ত্রী এই জগন্নাথ মন্দিরের নির্মাণের ব্যাপারে কথা বলেন। এই মন্দিরটি নির্মাণের সময় অনেক সমস্যা বাধা বিপত্তি থাকলেও শেষমেশ এই মন্দিরটি কিন্তু তৈরি হয়। আর এই মন্দিরটি ঠিক কোন জায়গায় সেটা একবার বলে রাখি, দীঘার স্টেশনের একদম পাশেই গড়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। 20 একর জমি নিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। কাজ এখনও যে পুরোপুরি সম্পূর্ণ সেটা আমি বলবো না, কিছু অসম্পূর্ণ আছে, তবে এই দীঘার জগন্নাথ মন্দির কাজের দিক থেকে অসাধারণ হয়ে উঠেছে। 2022 সালে মে মাসে এই মন্দিরের কাজ কিন্তু শুরু হয়, অবশেষে মন্দিরটির নির্মাণের শুভ সমাপ্তি হয় এবং 30 এপ্রিল 2025 সালে শুভ উদ্বোধন হয়। রাজস্থানের বেলে পাথর বা স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয় এই মন্দিরটি। মূল মন্দিরটির উচ্চতা 65 মিটার। ভিয়েতনাম থেকে আনা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দিরের ভেতরের ফ্লোরগুলি। ধ্বজাও পরিবর্তন হয় বিকেল বেলায় ঠিক 4:30 সময়তে। আর মন্দিরের ভেতরের দুপাশে শালুক ফুল আর পদ্ম ফুল গাছ লাগানো আছে, যা এই মন্দিরের শোভা আরও বাড়িয়ে দিচ্ছে। আর ভেতরের কাজ নিয়ে তো আমার মনে হয় কিছুই বলতে লাগবে না, তোমরা এখানে আশা করছি দেখেই বুঝে যাচ্ছ ভেতরের কাজগুলো কি অসাধারণ হয়েছে। নিখুঁত কাজে পরিপূর্ণ এই জগন্নাথ মন্দির। দরজার কাজগুলো সেখানেও কিন্তু ছিল খুবই নিখুঁত হাতের কাজ, অসাধারণ দেখতে লাগছিল। আর যদিও আজকে আমি সকালবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এর আগের যে ভিডিওটা সেই ভিডিওতে আমি দেখিয়েছি দীঘার এই জগন্নাথ মন্দিরে রাতের বেলায় লাইট দেওয়ার পরে ঠিক কীরকম লাগছে। সত্যি মনটা যেন ভরে যাচ্ছে। দীঘার জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ ধাম আমি কোনো মন্দির বা কোনো ধামের সাথেই তুলনা করছি না, আমার চোখে দুটো দুরকম, দুই মন্দিরই দুই রকম। ভগবান সব জায়গায় বিরাজমান, সেই জন্য তার জায়গা নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। এই মন্দিরে
প্রবেশ থেকে শুরু করে শেষ পর্যন্ত আরও অনেক দেবদেবীর মূর্তি এখানে দেখা যায়। এবার বলি মন্দির খোলার টাইম। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। যদি কেউ মনে করো যে পুজো দেবে, তারা বাইরের যে ডালা অর্কিডে, যেখানে ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য, সেখান থেকে তোমরা কিন্তু কিনে নিতেই পারো পুজো দেওয়ার সামগ্রী। আর তারপরেই মন্দিরের ভেতরে গিয়ে তোমরা পুজো কিন্তু দিতেই পারো। আর এখন এই মন্দিরটি দেখার জন্য মানুষের অনেক ভিড় হচ্ছে। আর তাছাড়াও যদি মন্দারমণিতেও কেউ একদিনের জন্যও যায়, তারাও কিন্তু এক বেলার জন্য হলেও দীঘার এই জগন্নাথ মন্দির দর্শন করে আসছে। তার জন্য এখন বেশ ভালো রকমই ভিড় হচ্ছে। কথা বলতে বলতে আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম ভেতরে। চলো এবার প্রভুকে দর্শন করা যাক। আমি তো দর্শন করবই, আর এই ভিডিওর মাধ্যমে আমি চাই তোমাদের সকলকে দর্শন করিয়ে দিতে। যতটা সম্ভব হলো আমি তোমাদেরকে এই দীঘার জগন্নাথ মন্দির পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর প্রভু জগন্নাথ দেবের দর্শন করিয়ে দেওয়ারও চেষ্টা করলাম। আর তোমাদেরকে একটা কথাই বলবো, দীঘার জগন্নাথ মন্দিরের কারুকার্য সত্যি দেখার মতো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদেরকে বলবো, যারা দীঘায় আসছো তারা একবার হলেও দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে যেও। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর বেশ অনেকক্ষণ সময় আমরা এই জগন্নাথ মন্দিরে ছিলাম, আর আজকে ভিড়ও ছিল যথেষ্টই। তোমাদেরকে তো সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম। চলো এবার বেরোনোর পালা। এবার আমরা আস্তে আস্তে কিন্তু বেরোবো এবং রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। এরপরে যদিও আরও আসবে অনেক ভিডিও। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করো। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। এছাড়াও দীঘার আরও অনেক ভিডিও আমি কিন্তু দিয়ে রেখেছি আমার চ্যানেলে। দীঘায় আসা, দীঘাতে অন্যান্য জায়গায় ঘোরা, দীঘার কোন হোটেলে ছিলাম, কি প্রবলেম ফেস করেছি, সমস্তটা কিন্তু আছে আমার চ্যানেলে। তোমরা চাইলে দেখে নিতেই পারো। তোমরা প্লেলিস্টে গিয়ে কিন্তু দীঘা ট্যুর বলেও দেখে নিতে পারো। এছাড়াও এর আগের বারও যখন এসেছিলাম তখন ছিলাম আরও অন্যান্য হোটেলে, তার ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে। তোমাদের যদি দরকার হয় তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে। সেখানেও কিন্তু থাকবে দীঘার অন্যান্য পার্ট। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে আবারও বলবো লাইক করো, শেয়ার করো, আর জানার থাকলে কিছু অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।